সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার সম্পর্কে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে বলে জাতিসংঘকে জানিয়েছে বাংলাদেশ। জাতিসংঘ ও জেনেভায় অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম এক বিবৃতিতে একথা উল্লেখ করেন। ২৯ নভেম্বর রাতে এক বার্তায় জানানো হয়, জাতিসংঘের সংখ্যালঘু ফোরামের ১৭তম অধিবেশনে এ বিবৃতি দেন বাংলাদেশের রাষ্ট্রদূত। বিবৃতিতে রাষ্ট্রদূত আরিফুল ইসলাম বলেন, আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করছি যে শ্রী চিন্ময় দাসের গ্রেফতার বিষয়ে কিছু বক্তা বিভ্রান্তিকর ব্যাখ্যা দিচ্ছেন। তাকে নির্দিষ্ট অভিযোগে গ্রেফতার করা হয়েছে এবং বিষয়টি আদালতের মাধ্যমে নিষ্পত্তি করা হচ্ছে। তিনি আরও বলেন, দুঃখজনকভাবে যখন বাংলাদেশের জনগণ ধর্মীয় সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করছে, তখন কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী অতিরঞ্জিত ও ভিত্তিহীন প্রতিবেদন ছড়াচ্ছে এবং সংখ্যালঘু নিপীড়ন সম্পর্কে ভুল তথ্য দিচ্ছে। দুঃখজনকভাবে এই ফোরামেও আমরা এমন প্রচেষ্টা লক্ষ্য করছি। রাষ্ট্রদূত বলেন, সংখ্যালঘুদের উপর পরিকল্পিত আক্রমণের কোনো ঘটনা ঘটেনি, বরং জুলাই মাসের গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের পুরো সমাজ একত্রিত হয়ে সংখ্যালঘু রক্ষায় ঐক্যবদ্ধ ভূমিকা পালন করছে। রাষ্ট্রদূত আরও বলেন, অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দেশের সব ধর্মের মানুষের কাছ থেকে অভূতপূর্ব সমর্থন পেয়েছে। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।